তো সকালবেলা আজকে সবাইকেই প্রথমে জানাই হ্যাপি মাদার্স ডে সকল মাকে। তো সকালবেলা আজকে একটুখানি ওপরে আমাদের নেমন্তন্ন ছিল আমাদের ফ্ল্যাটের ওপরেই। তো একজনের সাত ছিল 7 মাসেতে কাকিমারি আর কি বৌমার। তো যাই হোক ওখানে সবাই মিলে চলে গেছিলাম। তো এইদিকে দেখো সব থেকে ছোটো সদস্য এখানে মানে আমাদের ফ্ল্যাটেরই একজনের মেয়ে, ছোট্ট মেয়েটা। তো সবে হাঁটা শিখেছে, তাই একটুখানি আমার মেয়ে আবার ওকে নিয়ে, আমার মেয়ে ছোটো ছিল তারপরে এই হচ্ছে যে দুজনে খুব মিষ্টি। তো এদিকে সবাই অর্ধেকে খেতে বসে গেছিলো, আমার একটু লেটই হয়ে গেছিলো ওপরে যেতে যেতে। তো এদিকে সবাই কাকিমারা খাচ্ছিলো, তা এরা উঠলে তারপরে ভাবলাম বসবো। তো হাজব্যান্ড বললো চলো চলে বসে পড়ি। তো হাজব্যান্ড আমাদের ফ্যামিলির সবারই নেমন্তন্ন ছিল। তো হাজব্যান্ড বলছিল সাধে মেয়েরা যাবে, ছেলেরা কেন যাবে? তো বললাম যে না, কাকিমা সবাইকে যেতে বলেছে। কাকিমা বারবার ফোন করে বলেছে, নিজে বলতে এসেছিলো আবার। তো যাই হোক সবাই মিলে চলে গেছিলাম খেতে। ছেলে বসেছিল দাদু দিদার সাথে সামনে, আর আমি পেছনে বসেছিলাম মেয়েকে নিয়ে আর হাজব্যান্ডের সাথে। আর ওইদিকে সব কাকিমা প্রিয়াঙ্কা ওরা সবাই বসেছে। তো এইদিকে প্লেট দিয়ে দিয়েছি, কী দিয়েছে না দিয়েছে খাবার করেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই দিয়ে দিল একটা করে সবাইকে জলের বোতল, তারপরে লেবু, লঙ্কা তো আছেই। তো আর তারপরে ছিল হচ্ছে ঝরঝরে বাসমতি রাইস। তো আমি একেবারে ছেলে মানে মেয়েরটা আমি নিয়ে নিয়েছিলাম, আমি ভাবলাম একসাথে খাওয়াবো, তা ওর চলবে না, তো ওকে আবার আমার থেকে দিয়ে দিলাম। তো আমি যেহেতু একেবারে নিয়ে নিয়েছিলাম ভাতটা, তো ওকে দিয়ে দিলাম। ও বললো একা খাবে, আমি বললাম যে না, একা খেলে কি বলো তো জামাই ঠামাই ভরবে, ওই জন্যই। তো এদিকে ডাল ফার্স্টে দিয়ে দিয়েছিলো মুগের ডাল, আর এদিকে ঝরঝরে আলু ভাজা, এই ঝুড়ি আলু ভাজাগুলো খুব ভালো লাগে বাদাম দিয়ে। আর তারপরে দিয়ে দিয়েছিলো বেগুনি, আর আমার মেয়ে খাবে না বলে আমাকে দিয়ে দিল। আর তারপরে দিয়েছিলো ছ্যাঁচড়া, তারপরে পাতুরি, পাবদা মাছ, তারপরে ছিল কাতলা মাছের কালিয়া। তো প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। লাস্টে তো আমের চাটনি থাকবেই, তার সাথে পাঁপড়, আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। আর তার সাথে দিয়েছিল এটা পায়েস, তারপরে একটা করে কেকের পিস দিয়েছিল, রসগোল্লা দিয়েছিল আর সন্দেশ। তো এদিকে বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে কমপ্লিট করে। তো গল্প টল্প করছিলাম একটু করে নিচে চলে আসলাম। তো এরপরে থেকেই হলো শুরু। তো ভেবেছিলাম একটুখানি মাদার্স ডে একটু বাচ্চাগুলোকে নিয়ে সেলিব্রেট করো, বা তা হলো না। তো বাড়িতেই করেছি ছোট করে। তো আমার ছেলে আর কি ওর বাবাকে নিয়ে গিয়ে কেক নিয়ে এসেছিলো, শুধু ব্যাস এইটুকুই, কারণ আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্যে আর কি ছোটো করে এইটুকুই করেছিলাম, তো সেরকম কিছু করতে পারিনি। তো যাই হোক ছেলের এইটুকু ভালোবাসায় বা কতজন পায়, তো ও এইটুকু বুদ্ধি করে নিয়ে এসেছিলো বাবার সাথে গিয়ে কেকটা, হয়তো সেটুকুও সেলিব্রেট করা হতো না, কারণ আমি শুয়েছিলাম, শরীর ভীষণই খারাপ ছিল। তা ঘুম থেকে উঠে রেডিও হয়ে গেছিলাম, বাট শরীর খারাপের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো এদিকে দাদা বৌদি এসেছিলো হঠাৎ করেই, তো বললো যে, আমি বললাম তাহলে একসাথে কেকটা কেটেই তারপরে তুইও চলে যাস। তা ওই জন্য একসাথে একটু কেকটা কাটলাম, সবাই মিলে একটু আনন্দ করলাম ছোটো করে। ব্যাস এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো, আর পেজটাকে ফলো